আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার ছাত্রদেরকে আপনারা দেখতেছেন, আমি তাদেরকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর শেখার জন্য বলেছিলাম। তো তারা শিখেছে, তাদের মধ্যে আব্দুর রহমান সে সবচেয়ে ভালো শিখছে। এখন আমি তার থেকে প্রশ্নগুলো করব আর সে এগুলোর উত্তর দিবে। আর আমি প্রত্যেকটা ছাত্রের জন্য যারা ভালো প্রশ্নের উত্তর দিতে পারবে প্রত্যেক দিন, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করছি। আপনারা আমার ছাত্রদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বড় হলে আলেম হিসেবে কবুল করেন। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? আল কোরআন। কোন ফেরেশতার মাধ্যমে কোরআন মাজিদ অবতীর্ণ হয়? হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কোরআন মাজিদ কোন রাসূলের উপর নাযিল হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশেষ আসমানি কিতাব কোনটি? কোরআন মাজিদ। কোরআন মাজিদ কার কথা? আল্লাহর কথা। কোরআন মাজিদ পড়ার মাধ্যমে কার সাথে কথা বলা যায়? মহান আল্লাহ তাআলার সাথে। কোরআন মাজিদের বিষয়বস্তু কি? মানুষ ও মানুষের জীবনের যাবতীয় বিষয়। কোরআন কারিমে অবতীর্ণ প্রথম শব্দ কি? ইকরা পড়ো। কোরআন মাজিদ কত বছর যাবত অবতীর্ণ হয়? 13 বছর। কোরআন মাজিদ কোন ভাষায় নাজিল হয়? আরবি ভাষায়। কোরআন মাজিদের মধ্যে কি নেই? কোনো ধরনের সন্দেহ নেই। কিয়ামত পর্যন্ত কোন কিতাব সংরক্ষিত থাকবে? আল কোরআন। কোরআন মাজিদ অস্বীকারীকে কি হুকুম দেওয়া হবে? কাফের। কোরআন মাজিদে মোট কতটি সূরা আছে? 114টি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ছাত্র আব্দুর রহমান, তাকে অনেকগুলো প্রশ্ন করছিলাম। এই প্রশ্নগুলোর উত্তর সে সুন্দরভাবে শিখছে এবং এগুলোর উত্তর সুন্দরভাবে আমার কাছে বলছে। আমি খুশি হয়ে তাকে আমার পক্ষ থেকে একটি কলম উপহার দিলাম। এটা আমাদের কুড়িগ্রাম হুজুর তার হাতে তুলে দিচ্ছে।